এই একটা ঘটনা, আমার মেয়ে মারা গেছে। আপনারাও সারাদিন মিডিয়াতে নিউজ নিয়ে আছেন, সর্বোচ্চ 7 দিন। আর একটা আল্লাহ না করুক বড় কোনো ঘটনা, আপনারা হাজার হাজার মিডিয়া সেখানে দৌড়াবেন, আমার রামেশা হারিয়ে যাবে, আমার রামেশা হারিয়ে যাবে। তার 15 দিন পরে বা 1 মাস পরে বা 5 মাস পরে আইনের ফাঁক ফোকর দিয়ে কোনো না কোনোভাবে উনি জামিনে বের হয়ে আসবেন। এইটাই তো আমাদের সমাজের চরিত্র। এইটার পিছনে সমাজের ব্যর্থতা, সামাজিক নৈতিকতার অবক্ষয়। আপনি সকাল 6টা বাজে যদি এই মহল্লায় আসেন, রাত্র 12টা বাজেও যদি এই মহল্লায় আসেন, গাঁজা, ইয়াবা বা অন্য অন্য জিনিস আপনার মানে হয়তো বা 1 কেজি উস্তা কিনতে গেলে আপনাকে খুঁজতে হবে, এটা কিনতে গেলে খুঁজতে হবে না, এটা কিনতে গেলে খুঁজতে হবে না। এটা আমাদের সমাজের এখন প্রতিটা জেলাই, প্রতিটা জায়গায়, প্রতিটা পরিবেশই। একজন বাবা হিসেবে অন্য মানে কি বলবেন, একটু কি বার্তা দেবেন? কোনো বার্তায় দিতে চাই না। আপনারা যদি পারেন সমাজ ব্যবস্থা পরিবর্তন করুন, আপনারা যদি পারেন নেশামুক্ত যে সমাজ আমাদেরকে উপহার দেন, আপনারা যদি আমাদেরকে দিতে চান আমাদের বাচ্চা যেন নির্ভয়ে নিশ্চিন্তাভাবে আমি আমার বাচ্চাকে স্কুল কলেজে পাঠাতে পারি, সেটা দেন, দর্শকের খুব তাড়াতাড়ি যাতে বিচার হয় সেটা দেন। আর কি চাইব? আমরা চাইতে পারি, কিন্তু এটা হয়েছে। আমার বয়স 55, আমি জিয়া রহমানের সাথে একসাথে 1 কোদালে 1 টুকরিতে খাল কাটছি। আমি তখন শেরপুর বাগড়াশা স্কুলে ক্লাস 4-এর ছাত্র। আমি 88 ব্যাচের ছেলে, শেরপুর ভিক্টোরিয়া একাডেমির, সরকারি ভিক্টোরিয়া একাডেমির। একসাথে জিয়া রহমান সাহেবের সাথে আমি খাল কাটছি। তার অটোগ্রাফ করা একটা বইও আমার কাছে ছিল, সেটা যে কোনোভাবে হারিয়ে গেছে। তো আমি তো পরিবর্তন দেখিনি, বাড়ছে ছাড়া তো কোনো কিছু কমেনি। আপনি কি মনে করেন নেশার জগৎটা আপনারা নিয়ন্ত্রণ করেছেন? আপনারা বলতে পারবেন? আপনাদের সেই নিউজ আছে আপনাদের কাছে? নেই, সেই নিউজ আপনাদের কাছে নেই। এখন আপনাদের ব্যাপার, সরকারের ব্যাপার। এই একটা ঘটনা, আমার মেয়ে মারা গেছে। আপনারাও সারাদিন মিডিয়াতে নিউজ নিয়ে আছেন, সর্বোচ্চ 7 দিন।